অ্যাপার আইডি ক্রিয়েট করার জন্য আপনি ফার্স্ট গুগল ক্রোমটা ওপেন করে নেবেন, বা আপনি মোবাইল থেকে হলে মোবাইল থেকে ডাইরেক্টলি গুগলে যেতে পারেন, গুগলে গিয়ে সার্চ করতে পারেন অ্যাপার আইডি। অ্যাপার আইডি লেখার পর আপনি এটাকে এন্টার করবেন, মানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এখানে ডিজিলকারের যে মেন ওয়েবসাইট অ্যাপার আইডি সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর ডিজিলকারের যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর রাইট সাইডে কর্নারে দেখুন এখানে লেখা আছে কি লগ ইন অ্যান্ড রেজিস্টার। লগ ইন অ্যান্ড রেজিস্টারে ক্লিক করবেন। লগ ইন অ্যান্ড রেজিস্টারে ক্লিক করার পর আপনি এখানে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়ে আধার কার্ডের লিঙ্ক আছে সেই নাম্বারটা এখানে এন্টার করবেন, বা আপনার মোবাইল নাম্বারটা এন্টার করবেন। আমি এন্টার করে দিচ্ছি। আমি এন্টার করে দেওয়ার পর এখানে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এখানে আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আছে, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর আমার মোবাইল নম্বরে একটা SMS চলে আসবে। আমি সেই SMSটা এখানে এন্টার করব। এন্টার করে দেব। এন্টার করে দেওয়ার ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পর এখানে ভেরিফাই ইউর আইডেন্টি অ্যান্ড ভেরিফাই ইউর আইডেন্টি মানে আপনার আধার কার্ডের নম্বরটা এখানে টাইপ করতে বলছে। আমি টাইপ করে দিচ্ছি। তারপর ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার সাথে সাথে আমার আধার কার্ডের যে নম্বরে লিঙ্ক আছে সেই নম্বরে একটা OTP আসবে। আমি OTPটা এখানে এন্টার করব। আধারের OTP এখানে চলে এসেছে। আমি OTPটা এখানে এন্টার করে দেব। এন্টার করার পর আমি ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পর সেট ইউর সিকিউরিটি পিন, এখানে পিন সেট করতে বলছে। একটা পিন আপনাকে 6 ডিজিটের একটা পিন এখানে ক্রিয়েট করতে হবে। আমি পিন এখানে ক্রিয়েট করে দিচ্ছি। তারপর আমি কমপ্লিটে ক্লিক করব। কমপ্লিটে ক্লিক করার পর আমার সাকসেসফুলি 5 সেকেন্ড ওয়েট করব। ওয়েট করার পর আমার ডিজিলকারের যে মেন ওয়েবসাইট আছে সেটাও ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আমি উপরে যে অপশান আছে আমি সেখানে সার্চ করব অ্যাপার আইডি। সার্চ ডকুমেন্টসে যাব। সার্চ ডকুমেন্টসে আমি এখানে ক্লিক করব অ্যাপার আইডি। অ্যাপার আইডি বা একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট। আমি ব্যাঙ্ক অফ ক্রেডিটে ক্লিক করব। এখানে অ্যাপার আইডি আছে, আমি এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখানে দেখুন নাম, ডেট অফ বার্থ ফিমেল অটোমেটিক চলে এসেছে। তারপর আইডেন্টি ভ্যালু আছে। আইডেন্টি ভ্যালু আমি আবার আইডেন্টি নাম্বারটা এখানে এন্টার করে দেব। তারপর এখানে আইডেন্টি টাইপ বা অ্যাডমিশন টাইপ আপনি এখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, আপনি যে কলেজে অ্যাডমিট হয়েছেন বা কলেজে ভর্তি হয়েছেন নতুন, যদি কলেজে ভর্তি হয়ে থাকেন নতুন তাহলে নিউ অ্যাডমিশন লিখতে পারেন। যদি অলরেডি রোল নাম্বার থাকে এন্টার করতে পারেন, বা নন হলে নন করে দেবেন। আমি নন করে দিচ্ছি। আমি নতুন, যেহেতু আমার ওয়াইফ কলেজে আর পড়ে না, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য করছি। আপনি যেটা হবেন সেটা এখান থেকে চুজ করে দেবেন। আমি নন করে এখানে ওকে ক্লিক করছি। ওকে ক্লিক করার পর গেট ডকুমেন্টসে ক্লিক করব। গেট ডকুমেন্টসে ক্লিক করার পর ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড, প্লিজ ওয়েট কনফার্মেশন। একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর আপনার কিন্তু অ্যাপার আইডি এখানে দেখুন আইডি জেনারেট হয়ে গেছে। আমি আইডিতে ক্লিক করলাম। অ্যাপার আইডিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার অ্যাপার আইডিটা এখানে শো করছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি জুম করে দিচ্ছি। এই যে দেখুন এখানে কিন্তু আমার অ্যাপার আইডি শো করে দিচ্ছে। তো বন্ধুরা, আপনারাও যদি অ্যাপার আইডি বা একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট যদি ABC আইডি যদি ক্রিয়েট করতে চান, সেম প্রসেসে আপনারাও ক্রিয়েট করতে পারেন। এখন কিন্তু কলেজের ক্ষেত্রে বা স্টুডেন্টদের জন্য অ্যাপার আইডি বা একাডেমিক ক্রেডিট অফ ব্যাঙ্ক ক্রেডিট বা ABC আইডি কিন্তু খুবই প্রয়োজন হয়ে পড়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা দেখলেন, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি আর বুঝতে অসুবিধা হয় আপনাদের অ্যাপার আইডি ক্রিয়েট করতে গিয়ে, যদি কোনো রকম আপনাদের সমস্যা হয় কমেন্টসে লিখে জানাবেন। আমি অবশ্যই আপনাদের হেল্প করব, কিভাবে কি করতে হবে আমি আপনাদের গাইড করব। তো বন্ধুরা, আজ আমার ভিডিও ছিল এই পর্যন্ত। আমি আবার আসবো নেক্সট কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।